নমস্কার, আমি অপূর্ব নস্কর। আমি আবারও চলে এসেছি বেনটেক কম্পিউটার একাডেমি, যেটি আমাদের আন্দুল রোডে হাঁসখালিপুরে অবস্থিত। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব আমাদের এই একাডেমিতে যিনি আছেন বিগত 4-5 বছর ধরে আমাদের হার্ডওয়ার্ক নেটওয়ার্কিং ফ্যাকাল্টি, মিস্টার প্রীতম জানা। ওনার থেকে আমি সবকিছু জেনে নেব আজকের ভিডিওতে। তো স্যার, আপনি যদি আপনার সম্বন্ধে একটু আমাদের অডিয়েন্সকে কিছু জানাতেন। নমস্কার, আমি প্রীতম জানা। আমি এখানে হার্ডওয়্যার নেটওয়ার্কিং এর ফ্যাকাল্টি। আমি এখানে আমাদের যে কোর্সটা হয়, জব ওরিয়েন্টেড কোর্স হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং, এটা হচ্ছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং। তো এই কোর্সটা শিখে অনেকে যত বছর ধরে এখানে ক্লাস হচ্ছে তত বছরে অনেক স্টুডেন্ট এখান থেকে পাস আউট হয়েছে। তো তারা সবাই এখন জব করছে, আর সবাই এই জিনিস নিয়েই, এই ডোমেনেই কাজ করছে। আর আমি নিজের দিকে যদি বলতে চাই, আমি অলরেডি একটা কোম্পানির সাথে যুক্ত আছি, আর সেম ডোমেনে আমি আছি, হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং। আমি এবার স্যারের কাছে আসবো, আমাদের হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিংটা কি, এইটি শিখে কি আমরা কি করতে পারবো, চাকরি কি কি আছে, কোর্সটা কত দিনে, স্যার যদি একটু জানাতেন। আচ্ছা, আপনি যেরকম বললেন হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং, দেখুন এটা পুরোটাই দুটো আলাদা আলাদা সাবজেক্ট। যেমন হার্ডওয়্যার হচ্ছে আমাদের একটা কম্পোনেন্ট নিয়ে কাজ হয়, নেটওয়ার্কিং তেমন কেবিল বা ওয়াইফাই নিয়ে কাজ হয়। তো হার্ডওয়্যার, আপনার যেমন হার্ডওয়্যার আলাদা একটা পার্ট, আর নেটওয়ার্কিং আলাদা একটা পার্ট। এইবারে বলি আমি হার্ডওয়্যার অনলি, আগে হার্ডওয়্যার নিয়ে বলি। হার্ডওয়্যার হচ্ছে, আপনি ধরুন আপনার ইচ্ছা আছে আপনি কম্পিউটার নিয়ে কিছু শিখবেন, ভেতরের জিনিস কি আছে, কম্পোনেন্ট কি আছে, কোথা থেকে পাওয়ার আসে, কিভাবে সিস্টেমটা অন হয়, সেই নিয়ে যদি কিছু আপনার শেখার থাকে, তাহলে আপনি হার্ডওয়্যারে জয়েন করতে পারেন। তো হার্ডওয়্যার কি কি কাজ হয়? হার্ডওয়্যারে ধরুন সিস্টেম বন্ধ হয়ে গেছে, আমাদের সবারই বাড়িতে সিস্টেম থাকে, কারোর বাচ্চার সিস্টেম থাকবে, স্কুল স্টুডেন্ট, কেউ কলেজ স্টুডেন্ট, এদেরও বাড়িতে নিজস্ব নিজস্ব সিস্টেম থাকে। তো সেই সব সিস্টেম হঠাৎ করে কাজ করতে গিয়ে বন্ধ হয়ে গেল। তো আপনারা তখন ভাবেন আমি কি করব, কোথায় যাব, কি করব। তো তখন সেইটা সলিউশনের জন্য এই হার্ডওয়্যার শেখাটা ইম্পর্টেন্ট হয়ে যায়। তো হার্ডওয়্যারে কি হয়, আপনি ধরুন ভাবলেন যে আমার সিস্টেমটা বন্ধ হয়ে গেছে, আমি কাউকে ডাকলে তাকে এখন আমায় টাকা দিতে হবে। তো আপনার যদি নিজে জানা থাকে, তো সেটা আপনাকে আর টাকা খরচা করতে হবে না, আপনি নিজেই রিপেয়ার করে ফেলবেন। কিভাবে? আপনার ধরুন সিস্টেম বন্ধ হয়ে গেছে, তো আপনি যদি জানেন কোনটা আপনার এসএমপিএস, বা কোনটা আপনার র্যাম, কোনটা আপনার মাদারবোর্ড, আর কোনটা আপনার পাওয়ার দিচ্ছে, কোন কেবল থেকে পাওয়ার আসছে, তো আপনি সেটা নিজেই সলভ করে ফেলবেন। আচ্ছা, এইবারে আসি আমরা নেটওয়ার্কিং এর দিকটা। তো আমরা এতক্ষণ ধরে শুনলাম হার্ডওয়্যার সম্পর্কে। তো স্যারের মুখ থেকে অনেক কিছুই শুনলাম, আপনাদেরকে জানালাম কি কি হতে পারে। তো এবার আমরা আসবো নেটওয়ার্কিং। এই সাবজেক্টটা কি, এর মধ্যে কি কি পড়ে, এটি করলে কি কি চাকরি পেতে পারে একটা স্টুডেন্ট, এটা যদি জানান আমাদের অডিয়েন্সকে। আচ্ছা, তো আমি এবার বলি যে নেটওয়ার্কিং জিনিসটা কি একটু বলি ফার্স্টে। তো নেটওয়ার্কিং হচ্ছে আমাদের ধরুন 20খানা সিস্টেম আছে বা 25খানা সিস্টেম আছে, বা কর্পোরেট অফিসে 200খানা সিস্টেম, 400খানা সিস্টেম। একটা সিস্টেম আর একটা সিস্টেমের সাথে যে সংযোগ, সেটাকে আমরা বলি নেটওয়ার্কিং। এখানে আমরা দু রকম নেটওয়ার্কিং বুঝি, একটা নেটওয়ার্কিং, একটা ইন্টারনেট। ইন্টারনেট আলাদা জিনিস, নেটওয়ার্কিং আলাদা জিনিস। এইবারে আপনার ধরুন নেটওয়ার্কিং যদি বলেন যে একটা সিস্টেমের সাথে আর একটা সিস্টেম আপনার সংযোগ স্থাপনকে বলা হয় নেটওয়ার্কিং। আর ইন্টারনেট হচ্ছে আপনি কোনো কিছু যদি ব্রাউজিং করেন, সেই যে আপনার ডেটাটা আসে, সেটাকে বলা হয় ইন্টারনেট। আচ্ছা, এইবারে বলি আমাদের এখানে কিছু কিছু কোর্সের নেটওয়ার্কিং এর ওপর কিছু টপিক আছে। সেই টপিকগুলো হচ্ছে, ফার্স্ট আমরা শেখাই যে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার লিঙ্ক আপ কিভাবে হয়। তো আমরা একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার লিঙ্ক আপ করি ভায়া কেবিল। তো কেবিলের থ্রু ধরে আমরা লিঙ্ক আপ করতে যাই, তো আমরা তখন ফার্স্ট ওদের দেখিয়ে দিই আইপি অ্যাড্রেস কিভাবে অ্যাসাইন করতে হয়। আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার পর কেবিল কিভাবে কানেক্ট করতে হয় বা কার সাথে কানেক্ট করতে হয়। এইবারে যদি বলি কার সাথে কানেক্ট করতে হয়, তো আপনাদের বাড়িতে বা অফিসে, কর্পোরেট অফিসে সুইচ থাকে, রাউটার থাকে, মেন রাউটার, তার নিচে থাকবে সুইচ, যেটা 24 পোর্টের হয়, 48 পোর্টের হয়, বা 4 পোর্টের হয়।
সেসব সুইচ দিয়ে আমরা সবকটা কম্পিউটার কানেক্ট করি। কারণ প্রত্যেকটা রাউটারে 4টের বেশি RJ45 কানেক্টর থাকে না। তো আমরা সেইখানে হিউজ পরিমাণে যদি কম্পিউটার অ্যাড করি তো সেটা কানেক্ট হবে না। তো আমরা ওই জন্য সুইচ ইউজ করি, যেটা থ্রু আমরা সবকটা কম্পিউটারকে কানেক্ট করি। আচ্ছা, এইবারে আমরা বলি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আহ, আমরা আরেকটা জিনিস শেখাই, সেটা হচ্ছে ফায়ারওয়াল, যেটা খুব সিকিউরিটি পারপাসে ইউজ হয়। আর সব থেকে যেখানে ইম্পর্টেন্ট ডেটা থাকে সেখানে ইউজ হয় ফায়ারওয়াল। ফায়ারওয়ালে আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে ভিপিএন কানেক্টিভিটি হয়। তো ভিপিএন কানেক্টিভিটি আমরা শেখাই এখানে। ভিপিএন বলতে আপনার অফিস আছে কলকাতায়, সাপোজ আমি বলে দিলাম নিউ টাউন আপনার অফিস আছে, আপনি ওটাকে ইউজ করবেন, মেন সার্ভারটাকে আপনি ইউজ করতে চাইছেন দিল্লিতে বসে। তো আপনি তো আর সার্ভার নিয়ে যাবেন না দিল্লি, তো আপনি দিল্লিতে বসেই আপনার যে কোনো নেটওয়ার্কে বসে আপনি সেই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবেন ভাই ভিপিএন। তো আমরা এখানে সেটাও শেখাই। আর একটা মেন জিনিস শেখাই সার্ভার, সার্ভার কিভাবে কনফিগারেশন হয়। তো সার্ভার কনফিগারেশন আমরা পুরোটা শেখাই এখানে। এবারে ধরুন সার্ভার কনফিগারেশন শেখাতে শেখাতে সার্ভার ইনস্টলেশন, তারপর সার্ভারে কি কি সফটওয়্যার দিতে হয়, কিভাবে ডোমেন জয়েন করতে হয়, কিভাবে ইউজার অ্যাড করতে হয়, এগুলো আমরা শিখিয়ে দিই। এইবারে আরেকটা জিনিস হচ্ছে আপনার সুইচ। সুইচ আমরা যখন কনফিগারেশন শেখাই, সুইচ আপনারা জানেন নর্মাল একটা কিনে আনলাম, এনে র্যাকে ঢুকিয়ে দিলাম, সুইচ কনফিগারেশন হয়ে গেল, তা হয় না। সুইচ দু টাইপের হয়, একটা হয় কনফিগারেশন ওলা সুইচ, আর একটা নর্মাল সুইচ। আর নর্মাল সুইচ আপনারা যেটা ভাবেন যে এনে কানেক্ট করে দিলাম আর কম্পিউটারে ইন্টারনেট চলে গেল, এটা একটা সুইচ। আর একটা সুইচ হচ্ছে যেটাকে L3 সুইচ বলা হয়। L3 সুইচ লেয়ার 3 সুইচ। লেয়ার 3 সুইচকে আমাদের কনফিগারেশন করতে হয়। কিভাবে কনফিগারেশন করতে হয়, ও হচ্ছে ভিল্যান সাপোর্ট করে। তো আমরা এখানে ভিল্যান শেখাই, ভার্চুয়াল ল্যান। ভার্চুয়াল ল্যান আমরা এখানে শেখাই স্টুডেন্টদের, তারা যাতে যেখানে জব পাবে সেখানে যাতে তাদের কোনো অসুবিধা না হয়। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা যখন রাউটারের সাথে কনফিগারেশনটা শেখাই ভায়া ফায়ারওয়ালের, ফায়ারওয়ালের আমি এখানে নাম নেবো না। তো ফায়ারওয়ালে যখন আমরা কানেক্টিভিটি শেখাই তখনই আমরা দেখিয়ে দিই সুইচ কিভাবে কনফিগারেশন হয়। কারণ ফায়ারওয়াল আর সুইচের মোটামুটি সেম কনফিগারেশনটা হয়, শুধু ফায়ারওয়ালে কিছু অপশন অন করতে হয়, রুলস অ্যান্ড রেগুলেশন থাকে ফায়ারওয়ালে, যেটা সুইচে থাকে না। আচ্ছা, এইবারে আসি আমি আপনাদের নেটওয়ার্কিং, আপনাদের বেশি কোয়েশ্চেন আসে, যেটা আমার বেশি আমি দেখতে পাই কমেন্ট বক্সে, যে প্রচুর পরিমাণে যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে জব, জব কোথায় পাবো। তো আপনার আগেই কিছুক্ষণ আগে আমি বলেছি যে হার্ডওয়্যার আর নেটওয়ার্কিং নিয়ে বলছিলাম। তো হার্ডওয়্যারে আপনাকে বলেছিলাম যদি আপনি হার্ডওয়্যার শুধু শেখেন তো আপনি হয় নিজে থেকে কাজ করতে পারবেন, আর না হলে আপনি কোথাও জব করতে পারলেন। তো অপশন আপনার আছে হার্ডওয়্যারে, কিন্তু নেটওয়ার্কিং এ একটাই অপশন, আপনাকে জব করতে হবে। আর নাহলে কোনো এমন একটা জায়গায় যেতে হবে যেখানে নেটওয়ার্কিং এর আপনি অ্যাডমিন থাকবেন। এই দুটো ছাড়া আপনি পাবেন না নেটওয়ার্কিং। তো আপনি যদি হার্ডওয়্যার নেটওয়ার্কিং বোথ আপনি জানেন, কাজ জানেন, আপনার ভালো নলেজ আছে, তাহলে আপনি যে কোনো কর্পোরেট লাইনে হার্ডওয়্যার নেটওয়ার্কিং অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন, বা তার আইটি এক্সিকিউটিভও হতে পারেন। আপনার জব পেয়ে যাবেন, অসুবিধা হবে না। আপনার এখানে কি কি রোল আছে, জব রোল আপনাকে একটু বলে দিই। জব রোল সম্পর্কে বলতে গেলে আপনাকে বলতে হয় যে ধরুন আপনি জবে ঢুকেছেন, ঢোকার পরেই আপনাকে বললো যে আমার নতুন র্যাক বসছে, তো আমার র্যাকে সবকিছু ইনস্টল করে দাও। তো আপনাকে র্যাক সার্ভার দিতে পারে, বা L3 সুইচ, L2 সুইচ, আপনার ফায়ারওয়াল আপনাকে দিয়ে দিতে পারে, আপনাকে বলতেই পারে যে এটা কানেক্টিভিটি করে দাও। তো আপনাকে সেটা করতে হবে। এবারে অনেক সময় বলে আমার ল্যান কাজ করছে না, বা আমার সিস্টেম প্রবলেম। আপনি যদি এক্সিকিউটিভ হন আপনাকে সবই করতে হবে। এবার আপনি যদি অ্যাডমিন হন, আপনার আন্ডারে যে 3-4 জন আছে বা 7 জন আছে, যতজন আপনার আন্ডারে কাজ করছে তাদের আপনি বলে দিলেন, আর আপনার কাজ শুরু থাকবে নেটওয়ার্কিং এর কাজ। এইটা হচ্ছে আপনার জব রোল থাকবে। এবারে বলি আপনার কোথায় কোথায় মেনলি এগুলো পাওয়া যায়। তো আমি কিছুক্ষণ আগেই বলেছি যে কর্পোরেট লাইনগুলো এগুলো বেশি কাজ পাওয়া যায়। কর্পোরেট লাইনের মধ্যে ধরুন বিপিও সেক্টর যেগুলো আছে, আপনার মেনলি কল সেন্টার, কল সেন্টার যেগুলো আছে, কল সেন্টারে আপনি জব পেয়ে যাবেন। কল সেন্টারে মেনলি জব পাওয়া যায় হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড হার্ডওয়্যার রিলেটেড। হার্ডওয়্যার রিলেটেডে আপনি যদি হার্ডওয়্যার নেটওয়ার্কিং বোথ জানেন, তাহলে হার্ডওয়্যার নেটওয়ার্কিং বোথ আপনি জব পেয়ে যাবেন।
আপনার অসুবিধা হবে না। শুধু যদি আপনি হার্ডওয়্যার জানেন, কিন্তু সেক্ষেত্রে একটু স্যালারিটা ডাউন হবে, কারণ আপনি নেটওয়ার্কিংটা জানেন না বলে। তো আপনার প্রবলেম এটাই হবে। আর একটা জিনিস আমরা এখানে সব থেকে ভালো শেখাই, যেটা কেউ হুট করে শেখাতে চায় না, সেটা হচ্ছে সিসিটিভি। সিসিটিভি আমরা এখানে শেখাই, সিসিটিভি নলেজ আমরা দিয়ে দিই। আর আমাদের নিজস্ব ডেমো সেন্টার আছে, যেখানে আমরা সিসিটিভি পুরো রেখে তার স্ক্রিনে কিভাবে কানেক্টিভিটি দেওয়া হয় সেটা আমরা এখানে শেখাই। সেটা কিন্তু কোনো সেন্টার হুট করে শেখাতে চায় না, কারণ এটা রিস্ক থাকে শেখানো। তো আপনি একবার এসে ভিজিট করতে পারেন আমাদের এখানে, একবার এসে দেখতেই পারেন যে কিরম ভাবে কি শেখানো হয়, বা এখানে ডেমনস্ট্রেশন কিভাবে দেওয়া হয় স্টুডেন্টদের। এসে একবার দেখুন কিরম লাগে। তো স্যার আমরা একের পর এক অনেক কোর্স, তারপরে আপনার সম্বন্ধে শুনলাম, অডিয়েন্সকেও জানালাম। তো আমাদের কোশ্চেন আছে এবং অডিয়েন্স থেকেও কোশ্চেন আছে, এই হার্ডওয়্যার নেটওয়ার্কিং শিখতে গেলে একটা স্টুডেন্টকে কি কোয়ালিটি এবং কোয়ালিফিকেশন থাকতে হবে, এটা একটু জানান অডিয়েন্সকে। তো দাদা যেটা এক্ষুনি বললেন যে কারা কারা করতে পারে এই কোর্সটা, এই বিষয়ে বলি যে যারা মাধ্যমিক পাস করেছো বা মাধ্যমিক দেবে, তো তারা যদি ভাবো যে আমি করব, তারা আসতে পারো। তোমরা ধরো ভাবলে যে আমি এখন মাধ্যমিক দেবো, দেওয়ার পর তো আমার 3-4 মাস গ্যাপিং এমনিতেই থাকবে, তারপর 11-এ পা দেবে। আর 11-এ পা দিলে তো সবাই একটু রাজা রাজা ফিল আছে স্কুলে। তো তোমরা এই টাইমটা না ওয়েস্ট করে তোমরা এইসব জিনিসগুলো শিখতে পারো, যাতে তোমাদের নিজেদের কম্পিউটারটা রিপেয়ার করতে পারলে, আর কিছু এক্সট্রা ইনকামও তোমরা করতে পারলে। বারবার বাবা মাকে বলতে হবে না যে কিছু দাও, কেক খাবো। আচ্ছা, এরপরে বলি উচ্চ মাধ্যমিক, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তোমরা যদি চাও উচ্চ মাধ্যমিক দেওয়ার পর জয়েন করতে পারো। সব থেকে তোমাদের জন্য বেস্ট হবে কি, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর অনেকে ভাবে যে আমি আর কলেজে পড়বো না, আমি কিছু একটা জবের লাইনে ঢুকবো। তো সেই জবের লাইনে ঢোকার জন্য এই কোর্সটা বেস্ট। কারণ কি, তুমি ধরো উচ্চ মাধ্যমিক দিয়ে দিলে, দেওয়ার পর সেই 2 মাস গ্যাপ, 2 মাসে তোমার অনেকটা শেখা হলো, তারপর তুমি আস্তে আস্তে জবের দিকে তুমি যেতে পারলে। যে কোনো জায়গায় তুমি জব পেয়ে যাবে, কারণ তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো। আর এই বিষয়ে এইখানে কোনো মানে কি বলবো, কোনো স্ট্রিম বা কিছু ফ্যাক্ট করবে না। তুমি সায়েন্সের স্টুডেন্ট হও বা আর্টসের স্টুডেন্ট হও, তুমি আর্টসের স্টুডেন্ট, তুমি ভাববে যে আমি আর্টসের স্টুডেন্ট, শিক্ষক ছাড়া কিছু হতেই পারবো না। কেন হতে পারবে না? অনলি ফর শিক্ষকদের কি 60,000 হয়? তোমাদেরও 60,000 স্যালারি হয়। তোমরা যে কোনো স্ট্রিমে থাকো, তোমরা এখানে এসে একবার দেখো যে হার্ডওয়্যার আর নেটওয়ার্কিং শেখার পর তুমি যেখানে জবে যাবে, সেখানে তোমার লাগবে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সটা তোমার ম্যাটার করবে। তো তুমি এক্সপিরিয়েন্স যদি বদার করে নিতে পারো, তোমার যদি এক্সপিরিয়েন্স হয়ে যায়, তাহলে তুমি আরামসে জব পেয়ে যাবে। এই যে কোশ্চেনটা আমায় করলো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা ও করেছিল যে কোন কোন ফিল্ডে ও জব পাবে। তো এটা একটু মন দিয়ে শুনবেন। জব যদি বলতে চাই, যদি আপনারা, আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে হার্ডওয়্যার নেটওয়ার্কিং পুরোটাই আলাদা আলাদা পার্ট। যদি আপনি হার্ডওয়্যার শেখেন, তাহলে আপনারা শুধুমাত্র হার্ডওয়্যারেরই কাজ করতে পারবেন। মানে হার্ডওয়্যার মিনস যদি কোনো কম্পিউটার রিপেয়ার থাকে সেটা করতে পারবেন, বা যদি কোনো ল্যাপটপ রিপেয়ার থাকে সেটা আপনারা করতে পারবেন। তো আপনারা যেখানে জব খুঁজবেন, সেটা থাকবে, ধরুন 2 রকমের জব হয়। একটা হচ্ছে কোনো ছোট কোম্পানি, তার 20 থেকে 25 খানা সিস্টেম, সে আপনাদের রাখতে পারে। আর হচ্ছে যেখানে 200-250 খানা ডেস্কটপ বা ল্যাপটপ, সেখানে আপনারা জব পেতে পারেন। দুটো জায়গার আলাদা আলাদা ম্যান পাওয়ার নেয়। সেটা কিরকম? যদি আপনার ছোট কোম্পানিতে জব পান, যেটা 20 থেকে 25 বা 30 খানা ম্যাক্সিমাম সিস্টেম, সেখানে একটাই ইঞ্জিনিয়ার রাখবে যে হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং বোধ জানে। কারণ প্রত্যেকটা মালিক চাইবে আমি একজনকে দিয়ে পুরো কাজটা করাতে পারি। আর যদি কোনো বড় কোম্পানিতে যান, মোটামুটি ধরুন 250-300 খানা ডেস্কটপ বা ল্যাপটপ আছে, সেখানে 2 রকম ইঞ্জিনিয়ার থাকে। এক হচ্ছে হার্ডওয়্যারের, আর আরেকটা হচ্ছে নেটওয়ার্কিং। সেখানে কিন্তু দুজন মিলে কাজ হয়, কারণ একজনের পক্ষে অতগুলো ডেস্কটপ বা অত বড় নেটওয়ার্কিং হ্যান্ডেল করা সম্ভব নয়। এবারে আপনি শুধু যদি হার্ডওয়্যার শিখেছেন, তো হার্ডওয়্যার শেখার পর আপনি ফ্রিল্যান্সিং করতে পারলেন। মানে ধরুন আপনি বাড়িতেই আছেন, কেউ আপনাকে কল করলো যে আমার সিস্টেম প্রবলেম হয়েছে, তো তার কাছে গিয়ে আপনি রিপেয়ার করতে পারবেন। বা আপনি ধরুন ডেল, বা যেমন লেনোভো, এইচপি, এইসব যে ব্র্যান্ডগুলো আছে, এরা কি করে, এরা থার্ড পার্টি একটা ভেন্ডার রাখে, যারা, ওদের সব জায়গায় তো আর ব্রাঞ্চ অফিস নেই,
ধরুন একটা অজপাড়াগায় ওদের সিস্টেম দেওয়া আছে যেটা প্রবলেম হয়েছে, তো সেখানে ওরা থার্ড পার্টি দিয়ে কাজ করায়, সেই থার্ড পার্টিটা আপনি হতে পারেন, যে আপনি থার্ড পার্টি হয়ে ঢুকে কাজ করে বেরিয়ে চলে এলেন। আপনি এইচপি থেকে পেমেন্ট নিয়ে নিলেন, যদি ওয়ারেন্টি হয় এইচপি পেমেন্ট করলো, আর যদি আউট অফ ওয়ারেন্টি হয় কাস্টমার পে করলো। এবার সেটার আপনাদের দুজনের মধ্যে ডিসকাশন হয়ে গেল কিরম কি কাজ করবেন। এবারে যদি আপনি কোম্পানির আন্ডারে কাজ করেন, এইচপি বা লেনোভো বা ডেল, যে কোনো কোম্পানির আন্ডারে কাজ করছেন, তাদের ওয়ারেন্টিতেও কাজ হয়, আউট অফ ওয়ারেন্টিতেও কাজ হয়। এটা হচ্ছে অনলি ফর হার্ডওয়্যারের কাজ। এবার যদি আপনি নেটওয়ার্কিং শেখেন, তাই নেটওয়ার্কিং এ কিন্তু ফ্রিল্যান্সিং হবে না, নেটওয়ার্কিং এর জন্য আপনাকে জবই করতে হবে। আপনার যদি ভাবেন যে আমি নেটওয়ার্কিং শিখে ফ্রিল্যান্সিং করব, সেটা কিন্তু পাবেন না। কারণ কোনো জায়গায় বড় র্যাক, যেটা নেটওয়ার্কিং র্যাক বলা হয়, সার্ভার বলা হয়, সার্ভার কিন্তু প্রথম বাড়িতে থাকে না, সেটা একমাত্র বড় কর্পোরেট এরিয়াতে থাকে। তো কর্পোরেট এরিয়ায় যখন আপনি ঢুকবেন তখন আপনাকে জব করতে হবে। তো সেই জবের জন্য আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারেন, বিভিন্ন ধরনের কোম্পানি আছে। ধরুন যেগুলো বিপিও কোম্পানি, বিপিও সেক্টর যেগুলো বলা হয়, ম্যাক্সিমাম আপনারা জানেন যেটা কমন নাম, কল সেন্টার। কল সেন্টারে আপনি জব পেতে পারেন। ধরুন বড় বড় ব্যাংকিং লাইন, ব্যাংকিং লাইনে আপনি সার্ভার মেনটেন্যান্সে থাকতে পারেন, যেটার নাম হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বেসিসে আপনি কাজ করতে পারেন। এইবারে যদি আপনার কোনো ছোট কোম্পানিতে আপনি জয়েন করলেন, এবারে ফার্স্ট আপনাকে কোনো ছোট কোম্পানিতে আপনি জয়েন করলেন, সেখানে আপনাকে ধরুন দুটোই আপনি শিখেছেন, তো দুটো নিয়ে আপনাকে জয়েন করতে হলো, কারণ সেখানে একজনই এ রাখবে, ইঞ্জিনিয়ার রাখবে, আইটি পার্সন। ইঞ্জিনিয়ার না, ওরা বলে আইটি পার্সন। আইটি পার্সন একজনই রাখবে, তাদেরকে দিয়ে পুরো কাজটা করাবে। তো এবার আপনি যদি হার্ডওয়্যার নেটওয়ার্কিং বোথ শেখেন, তখন সেখানে আপনি কাজ করতে পারবেন, কারণ সেখানে 30-40টা সিস্টেম আছে আর নেটওয়ার্ক র্যাক আছে। এবার কখনো সিস্টেম খারাপ হবে, কখনো নেটওয়ার্ক ডাউন হবে, তাই আপনাকেই গিয়ে রিপেয়ার করতে হবে। আর যদি কোনো বড় সেক্টরে আপনি পান, জব পান, আপনি যদি দুটোই জানেন, তাহলে সেখানে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি জয়েন করতে পারবেন, যেটা আপনার পক্ষে খুব হাই লেভেলের একটা জব হবে। আপনার আন্ডারে 3-4 জন কাজ করবে, যারা ওই ছোটখাটো হার্ডওয়্যারে শিখেছে, যারা নেটওয়ার্কিং কাজ শিখেছে, তারা আপনার আন্ডারে কাজ করবে। আমরা এখন দেখাবো যে আমাদের বাড়িতে যে নর্মাল সিস্টেম থাকে ডেস্কটপ, তো সেইগুলোর মিনিমাম যে ইস্যুগুলো হয়, তো সেইগুলো আমরা সলভ করব কিভাবে। সবার বাড়িতেই সিস্টেম আছে, তো সেই সিস্টেমগুলো ধরুন অনেক সময় সকালবেলা উঠে চালু করলেন, উঠে দেখলেন চালু করার পর অনই হলো না সিস্টেমটা। তো আমরা তখন কি করব আর কিভাবে চেক করব, তো সেটা আমি একবার দেখাবো আপনাকে। আমার স্টুডেন্ট আছে এখানে, তো স্টুডেন্ট আপনাকে দেখিয়ে দেবে যে কিরম ভাবে কি করতে হয়। তো একবার দেখাও কিভাবে, ধরো পাওয়ার আসছে না এসএমপিএস এ, তো কিভাবে চেক করবে দর্শকরা। আচ্ছা, তো আমরা শুধুমাত্র এই একটা ছোট্ট তারের মাধ্যমে আমরা চেক করতে পারি, ঠিক আছে। সুইচ অন না করেই আমরা চেক করতে পারবো, শুধুমাত্র আমাদের পাওয়ার দিতে হবে এসএমপিএস কে, ঠিক আছে। পাওয়ারটা দিয়ে দিচ্ছি, আর তারপর জাস্ট দুটো তার, ঠিক আছে। এই আপনার ব্ল্যাক আর গ্রিন, এই যে দুখানা তার আছে, ঠিক আছে, 3 নম্বর আর 4 নম্বর, এখানে জাস্ট শর্ট করে আমরা চেক করব যে পাওয়ার ঠিকঠাক আসছে কি আসছে না। জাস্ট এই ছোট তারটা নেব আমরা, আর এই 3 নম্বর আর 4 নম্বরে জাস্ট ঢুকিয়ে শর্টটা করে আমরা দেখবো যে পাওয়ার আসছে কি আসছে না। চলুন করে দেখি। আচ্ছা, আগে বলে রাখি ফ্যানটা কিন্তু অফ আছে, ঠিক আছে। তো যখনই আমরা শর্ট করব ফ্যানটা চালু হয়ে যাবে। ফ্যান চালু হয়ে গেছে। মানে তোমার এখন এসএমপিএস ভালো আছে, হ্যাঁ, তাই তো? এসএমপিএস ঠিকঠাক আছে, কোনো ওকে, অসুবিধা নেই, কোনো কিছু নেই। আচ্ছা। এবারে তুমি একটু দেখাও দর্শকদের যে কোন মাদারবোর্ডে আমাদের যা যা জিনিস লাগানো থাকে, হার্ডওয়্যার কম্পোনেন্ট, সেগুলো কি কি লাগানো থাকে আর কোনটা কি কাজ করে, আর কিভাবে আমরা মাদারবোর্ডে সবকিছু ইনস্টল করি। আচ্ছা, ওকে। তো এইটা হচ্ছে আমাদের পুরো মাদারবোর্ড, ঠিক আছে। তো ফার্স্ট যেটা আমাদের দরকার সেটা হচ্ছে প্রসেসর। এটা হচ্ছে প্রসেসর, ঠিক আছে, যেটা ছাড়া মাদারবোর্ড চলবে না। এটা হচ্ছে ফার্স্ট দরকার পড়ে আমাদের প্রসেসর। সেকেন্ড, র্যাম, এটাও খুব ইম্পর্টেন্ট, র্যাম ছাড়া কম্পিউটার চলবে না। তো র্যাম। থার্ড হচ্ছে, এগুলো হচ্ছে সাটা পোর্ট, ঠিক আছে। দেন ব্যাটারি, আর আপনার
মাদারবোর্ড পাওয়ার খুব ইম্পর্টেন্ট, মাদারবোর্ডকে পাওয়ার না দিলে তো মাদারবোর্ড চলবে না। মাদারবোর্ড পাওয়ার অ্যান্ড দেন এটা হচ্ছে ফ্যান, প্রসেসর ফ্যান, যেটা প্রসেসরকে ঠান্ডা রাখতে খুবই দরকার। প্রসেসর তো প্রচণ্ড হিট হয়ে যায়, তো সেই কারণে ফ্যানটা চললে প্রসেসর কুল থাকে। আর এর উপরে লাগানো হয় একটুখানি হিটসিং পেস্ট, ঠিক আছে, যেটা কুলিং রাখে, বেশি গরম হয় না প্রসেসর। আর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই সব জায়গাগুলোতে হাত দেওয়া যায় না, ঠিক আছে, এই জায়গাটা আর এই জায়গাটা, কারণ ছোট ছোট পিন আছে যেগুলো নড়ে গেলে আর প্রসেসর কোনো কাজ করবে না, পুরো প্রসেসরটা বেকার। জানো, তো এইগুলো হচ্ছে সাটা পোর্ট, ঠিক আছে। এই সাটা পোর্টটা এখন দরকার পড়ে এসএসডির জন্য, ঠিক আছে। তো এখানে আমাদের এসএসডি আছে, আর এটা হচ্ছে হার্ড ডিস্ক, ঠিক আছে। তো এখন এসএসডি বেশি ইউজ করা হয়, হার্ড ডিস্ক অতটা ইউজ কেউ করে না, কারণ কম্পিউটার প্রচণ্ড ফাস্ট চলে এসএসডিতে। তো এই দুটো বাকি ছিল, আর এইগুলো হচ্ছে ব্রিজ, আর এইগুলো তো পাওয়ার পাওয়ার সব আছে। তো এটা হচ্ছে আপনার মাদারবোর্ড পাওয়ার, ঠিক আছে। এটা 20+4 পিনের হয়, এটা 20 পিন আর এটা 4 পিন, এটা অ্যাটাচ করতে হয়, করে এখানে লাগাতে হয়। আর এটা হচ্ছে সাটা কেবিল, ঠিক আছে, যেটা সাটা পোর্ট আছে, এখানে সাটা পোর্টের সাথে এসএসডি তে অ্যাটাচ করা হয়। আর এটা হচ্ছে সাটা, আর এটা হচ্ছে পাটা, যেটা এখন আর ইউজ করা হয় না, শুধুমাত্র এখন সাটাই ইউজ করা হয়। তো এইবারে আমরা দেখাচ্ছি কিভাবে রাউটার কনফিগারেশন করতে হয়, ঠিক আছে, কিভাবে রাউটার কনফিগারেশন করতে হয়, তো সেটা এবার আমরা দেখাবো। ফার্স্ট আমরা এই কানেক্টিভিটিটা করে নেবো, এই প্যাচ কোডটাকে আমরা লাগিয়ে নেবো, দেন পাওয়ার দিয়ে দেবো। কানেক্টিভিটি কমপ্লিট। তো আমাদের কানেক্টিভিটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা দেখে নেবো আইপি কি আছে, সেটা আমরা দেখে নেবো, রাউটার আইপি কি আছে। তো ফার্স্ট আমরা আগে উইন্ডোজ আর মেরে রানে যাব, দেন এখানে টাইপ করব সিএমডি দিয়ে এন্টার। তারপর এখানে আমরা লিখব আইপি কনফিগ, CONFIG, স্পেস ছাড়া লিখতে হবে আইপি কনফিগ দিয়ে এন্টার। তো এখানে আমরা আইপি পেয়ে গেছি, ঠিক আছে, IPv4 সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে। তো ডিফল্ট গেটওয়েটা হচ্ছে আমার রাউটার আইপি, ঠিক আছে। তো এই ডিফল্ট গেটওয়ে দিয়েই আমি রাউটারের ওয়েব কনসোলটা ওপেন করতে পারবো। এবার ওয়েব কনসোল ওপেন করব, এই যে ঢুকে যাবো। ডিফল্ট গেটওয়ে ছিল 192.168.0.1 দিয়ে এন্টার। তো পেয়ে গেছি, এবার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে নেবো। এখন আমরা রাউটারের ওয়েব কনসোল পেজটাতে চলে এসেছি। এবার এখান থেকে আমরা সেট করে নেবো। তো আমরা এই ওয়েব কন্ট্রোল পেজটাতে চলে এসেছি, ঠিক আছে। আমাদের এখানে দুখানা কাজ আছে, এক রাউটার আর একটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। তো রাউটার আমাদের বেশি কাজে লাগে না, রাউটার আমাদের কাজে লাগে যারা আইএসপি প্রোভাইড করে তাদের কাজে লাগে, আমাদের ওটা কাজে লাগে না। আমাদের কাজে লাগে হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, মানে আইএসপি প্রোভাইড করে দিয়েছে। তো আমার বাড়িতে যেই জায়গায় যেই রেঞ্জটাতে আমার ইন্টারনেট আসছে না, তো সেইখানটাতে ইন্টারনেট আনার জন্য আমাদের দরকার পড়ে হচ্ছে এপি, অ্যাক্সেস পয়েন্ট। তো আমরা এখানে এপি নাহলে রাউটার সব কিছু কনফিগার করতে পারি। তো থ্যাংক ইউ স্যার আমাদের অডিয়েন্সকে এবং আমাদের অনেক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এই হার্ডওয়্যার নেটওয়ার্কিং এর সম্পর্কে। তো আমরা হয়তো অডিয়েন্সদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও সামান্য পরিমাণে জানতে পেরেছি, কিন্তু সব তো আর ভিডিওস এর মাধ্যমে হয় না। তো আমাদের নিচে দেখবেন কন্ট্যাক্ট নাম্বারটা শো করছে, এইখানেতে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবেন। এখানে স্যার আছেন, ফ্যাকাল্টি হিসেবে বিকাল স্যার আছেন, আমি তার সাথে আজকে আপনাদের ইনফরমেশন দিলাম। তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 14 নম্বর নতুন পাড়া, থার্ড বাইলেন, হাসপাতালিপুর। আশা করছি আপনাদের কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে গেছেন এই ভিডিওর মাধ্যমে। তো আরো যদি আপনাদের কোশ্চেন থাকে আমাদের এই ভিডিওর
নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটিকে একটি লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, নমস্কার।